নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল রান্না করব। এই গরমে কিভাবে পটল খেলে শরীর ঠান্ডা থাকে সেইভাবেই আমি রান্না করব। তো চলো, পটলটা আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা কথা, আমার চ্যানেলটা খুবই ছোট, আর আমি নিজেই ভিডিও করি, নিজেই রান্না করি। হয়তো অতটা ভালো হয় না, তাও তোমরা যদি কেউ নতুন হও আমার এই মুহূর্তে রান্না দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। এখানে 250 পটল আছে। পটলটাকে আমি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। সবার প্রথমে আমি জলের মধ্যে পটলগুলিকে ভিজিয়ে রাখি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আর আমি উপরের চামড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখন 2 সাইডটা কেটে মাঝখানে কেটে নিচ্ছি এইভাবে। এইভাবে মাঝখানে চিড়ে সবগুলো কেটে নিচ্ছি। আর পটলগুলো পেকে গেছে, এটা দিয়েই করব রেসিপিটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে রান্নাটা হবে। তেল দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভাজবো। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এতটা আদা নিয়েছি। আদাটা বেশি নিইনি, কেন কি আদাটা বেশি গন্ধ হবে। আর 2 টেবিল চামচ আমি মৌরি নিব, বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। পটলও ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিব। মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মৌরিটা গরমের মধ্যে খেলে পেটটা ঠান্ডা থাকে। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার বাটিটা জলটা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি সহ 1 হাতা 2 হাতা দুধ দিয়ে দিলাম, মানে 2 কাপ। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে রান্নাটা করব। সামান্য চিনি দিলাম। যাদের চিনিতে বাধা তারা দিবে না। মৌরি পটল রান্না রেডি। আর বেশি শুকানো যাবে না, একটু গ্রেভি থাকলে এটা মেখে খাওয়া যাবে।
গ্যাসটা অফ করে দিলাম। তোমাদের এই রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও। যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলের রান্নাটা দেখছো তাদেরকে বলবো একটা লাইক একটা কমেন্ট করো। তো আজকের মতো রান্না এখানেই শেষ, আবার একটা রান্না নিয়ে আসবো। টাটা।